আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা শিখব হচ্ছে পেন টুল। তো চলুন শুরু করা যাক। তো আমরা পেন টুলটা নিয়ে নিলাম। দেন আমরা মাউসের লেফট বাটনটা প্রেস করলে আমাদের এখানে একটা অ্যাঙ্কর তৈরি হয়ে গেল। অ্যান্ড আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে আমরা মাউসটা যেদিকে মুভ করছি সেই দিকে একটি লাইন তৈরি হয়ে যাচ্ছে। এবং এই লাইনটা আমরা যতক্ষণ পর্যন্ত নেক্সট আরেকটি অ্যাঙ্কর না নিব ততক্ষণ পর্যন্ত এভাবে মুভ হইতে থাকবে। তো আমরা সিম্পলি এইখানে যদি আরেকটি অ্যাঙ্কর নিয়ে পেস্ট করি, তাহলে আমাদের একটা স্ট্রেইট লাইন হয়ে গেল। আচ্ছা, আমরা একটু যদি স্ট্রোক দিয়ে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। তো আমরা এখানে কিছুটা স্ট্রোক নিয়ে নিলাম। তাহলে আমাদের কি একটা স্ট্রেইট লাইন তৈরি হয়ে গেল। কিন্তু আমি চাচ্ছি একটি কার্ভ তৈরি করতে বা কার্ভ করতে। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের পেন টুল নিয়ে পূর্বের মতো জাস্ট একটা অ্যাঙ্কর নিয়ে আমরা আরেকটি অ্যাঙ্কর নিব। নেওয়ার সময় অবশ্যই মাউসের বাটনটাকে প্রেস করে ধরে রেখে ড্রাগ করতে হবে বা মুভ করতে হবে। নাহলে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যে কার্ভটা করব সেটা করতে পারবো না। তো আমরা কার্ভ করতে আমাদের ইচ্ছে মতো যেদিকে মাউসটা মুভ করব সেদিকে এইটা কার্ভ হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি চাচ্ছি এইরকম ভাবে কার্ভ করতে। তো কার্ভ করার সাথে কি আমাদের কাছে ২ টা হ্যান্ডেল তৈরি হয়ে গেছে। এই যে একটা হ্যান্ডেল, এইখানে একটা হ্যান্ডেল। আচ্ছা, এই হ্যান্ডেলটা থাকার কারণে আমাদের কার্ভটা যদি এইখানে এই হ্যান্ডেলটা থাকার কারণে মূলত আমাদের কার্ভটা স্মুথ ভাবে আরেকটি পাথ তৈরি করে দিচ্ছে। তো সিম্পলি এখানে ক্লিক করলেই হয়ে যাচ্ছে। এখানে আর মাউস দিয়ে মাউসের বাটনটাকে প্রেস করে ধরে রাখতে হচ্ছে না। দেখুন, এখানে সিম্পলি একটা ক্লিক করলে এইখান থেকে আমাদের এই অংশটা কার্ভ হয়ে যাচ্ছে। কারণ তার কারণ কি? আমাদের এইখানে ২ টা হ্যান্ডেল তৈরি হয়েছিল এবং আমাদের এই যে অ্যাঙ্করটা, এই অ্যাঙ্করটা স্মুথলি আরেকটি পাথ আমাদের অটোমেটিক্যালি ক্রিয়েট করে দিচ্ছে। কিন্তু আমরা বিভিন্ন শেপ তৈরি করতে গেলে আমাদের কর্নারের প্রয়োজন হবে। আমরা যতক্ষণ না এই হ্যান্ডেলটিকে মাইনাস করব, এখানে যে আমরা হ্যান্ডেল দেখছিলাম ২ টা, এই হ্যান্ডেল ২ টাকে যতক্ষণ না মাইনাস করব একটিকে, ততক্ষণ আমাদের এটা স্মুথলি চলতে থাকবে। দেখুন, আমি যদি মাইনাস না করি, তাহলে এটা আমাদের স্মুথলি চলতে থাকবে। আচ্ছা, আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। তো আমরা চাচ্ছি কি যে একটা কর্নার তৈরি করতে। কারণ আমাদের শেপ তৈরি করতে গেলে আমাদের অনেক সময় কর্নারের প্রয়োজন হতেই পারে। তো এর জন্য আমরা আগের মতোই জাস্ট একটা লাইন নেয়ার পরে মাউসের বাটনটাকে প্রেস করে ধরে রেখে আমাদের পর্যাপ্ত পরিমাণে কার্ভ করে নিলাম। অ্যান্ড দেন আমি চাচ্ছি যে এটা রাউন্ড হোক। সরি, এটা হচ্ছে কর্নার হোক। তো আমি যেহেতু কর্নার করতে চাচ্ছি, আমাদের এখানে অটোমেটিক একটা পাথ ক্রিয়েট করে দিচ্ছে। কারণ এটা আমাদের ২ টা হ্যান্ডেল উৎপন্ন হইছে অ্যান্ড এই অ্যাঙ্করটা স্মুথলি চলছে। তো আমাদেরকে রুখে দিতে হবে। তো এইজন্য সিম্পলি আমাদের মাউস দিয়ে পূর্বের অ্যাঙ্করটার উপর ক্লিক করলে আমাদের একটা হ্যান্ডেল মাইনাস হয়ে যাচ্ছে। অ্যান্ড দেন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটি কর্নার তৈরি হচ্ছে। আচ্ছা, তো আমি একটা শেপ তৈরি করার চেষ্টা করি। তো আমি প্রেস করে ধরে রাখবো অবশ্যই। তো আমার কাঙ্ক্ষিত কার্ভটা হয়ে যাওয়ার পরে মাউসের বাটনটাকে রিলিজ করে দেব। অ্যান্ড আগের মতোই যে বলেছিলাম যে আমরা যতক্ষণ না মাইনাস করব ততক্ষণ আমাদের এটা ২ টা করে অটোমেটিক হ্যান্ডেল দিয়ে দিবে। তো আমি যে শেপটা তৈরি করতে যাচ্ছি সেটাতে এইখানেও আমাদের এইরকম একটি কর্নার তৈরি করা প্রয়োজন। তো পূর্বের মতোই আমাদের এখানে ক্লিক করে একটি হ্যান্ডেলকে মাইনাস করতে হবে এবং আমরা মাইনাস করে নিলাম। এবং আমরা যেহেতু একটি শেপ তৈরি করতে চাচ্ছি, শেপ তৈরি করার পূর্ব শর্ত হচ্ছে কি আমাদের শুরুর স্টার্টিং পয়েন্ট যেটা, আমাদের পাথটাকে সেই স্থানে নিয়ে ক্লোজ করতে হবে। নাহলে আমরা একটা কমপ্লিট শেপ পাবো না। তো
আমরা শুরু করছিলাম এইখানে এবং এই পাশ দিয়ে ঘুরে আমরা এইখানে আবার শেষ করছি। তো আমি যখন শেষ করতে যাচ্ছি এটা একটা স্ট্রেট লাইন। কিন্তু আমি চাচ্ছি যে এই পাশের মতো কার্ভ হোক, তাহলে অবশ্যই আমাকে মাউসের বাটনটাকে প্রেস করে হোল্ড করতে হবে অ্যান্ড মুভ করতে হবে। তো আমাদের পাথটা কিন্তু ক্লোজ হয় নাই, আমাদের আবার একটা লাইন দিয়ে দিছে। ঠিক আছে, তো এরও যথেষ্ট কারণ রয়েছে। তো কেন এটা হলো, আমি এখানে পাথটা ক্লোজ করি নাই, এখান থেকে ছেড়ে দিছি। তো ক্লোজ করি না বিধায় আমাকে এটা ছেড়ে দিছে। তো আমি চাচ্ছি পাথটাকে অবশ্যই ক্লোজ করতে হবে, আমাদের একটা শেপ তৈরি করতে হলে পাথটাকে অবশ্যই ক্লোজ করতে হবে। আচ্ছা, তো আমি আবার এই হ্যান্ডেলটাকে মাইনাস করলাম অ্যান্ড দেন আমাদের পাথটাকে ক্লোজ করতে আমাদের স্টার্টিং পাথ ছিল এইটা, এইটা না কিন্তু এইটা। তো আমাদের এই পাথে আসতে হবে, দেন ক্লোজ করতে হবে। তো আমি এইভাবে নিলে এটা দেখতে কেমন জানি হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি এইখানে আরেকটা অ্যাঙ্কর নিয়ে এটাকে সুন্দরভাবে কার্ভ করে দেন আমি এখানে শেষ করে দিলাম। তো এটা আমাদের একটি কমপ্লিট শেপ তৈরি হয়ে গেল। এখন আমি এই শেপটাকে আমাদের ইচ্ছা মতো হ্যান্ডেলগুলোকে মুভ করে আরো ইমপ্রুভ করতে পারি। আচ্ছা, চলুন দেখা যাক। আচ্ছা, আমি চাচ্ছিলাম একটু বেশি করে কার্ভ হবে এই জায়গাটা, কার্ভ করে নিলাম বেশি করে একটু। অ্যান্ড আমি যদি চাই এই অংশটা আরো কার্ভ করতে, তাহলে আমরা হ্যান্ডেল পাচ্ছি, এই হ্যান্ডেলটাকে ধরে জাস্ট মুভ করলে আমরা ইচ্ছা মতো এটাকে মেনটেন করতে পারবো। আচ্ছা, যাই হোক, এটা আমাদের একটা কমপ্লিট শেপ তৈরি হলো। ঠিক আছে, তো আমরা কমপ্লিট একটি শেপ তৈরি করতে পারছি ইনশাল্লাহ। তো সবাই প্র্যাকটিস করবো এইভাবে। আচ্ছা, এইটিকে এখানে একটু ফাঁকা ফাঁকা লাগছে, তো এইখানে যদি একটু কিছু দিয়ে দেওয়া হয় তাহলে মেবি ভালো লাগবে। তো পূর্বের মতোই আমি আবার একটা অ্যাঙ্কর নিলাম, দেন আমাদের লাইন তো দেখতেই পাচ্ছি। তো আমাকে যেহেতু কার্ভ করতে হবে, তো সেকেন্ড অ্যাঙ্করটা নেওয়ার পরে অবশ্যই আমাকে ড্রাগ করতে হবে অ্যান্ড দেন আমাদের কার্ভটা হয়ে গেছে। এখন আমি এই হ্যান্ডেলটাকে ক্লোজ করতে যাচ্ছি বা মাইনাস করতে যাচ্ছি। জাস্ট সিম্পলি এই অ্যাঙ্করের উপর ক্লিক করলে আমাদের এই হ্যান্ডেলটা ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা, তো আমি এটাকে এইভাবে রাখতে চাচ্ছি, জাস্ট একটু রোটেট করে দিই এভাবে। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটা নিই, এটাকে রোটেট করি, অল্টার নিয়ে কপি করলাম। ঠিক আছে, দেন রোটেট করে দিলাম, রোটেট করে এইখানে রাখলাম। তো আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে এই দুইটা অ্যাঙ্করকে একসঙ্গে জয়েন করব। তো ফার্স্ট অফ অল আমরা এই দুইটা অ্যাঙ্করকে সিলেক্ট করব, দেন আমাদের অ্যাভারেজ, দেন ওকে অ্যান্ড দেন জয়েন। আমরা এটাকে জয়েন করে ফেলেছি। তো এটাকে ঠিক জায়গা মতো একটু প্লেস করার চেষ্টা করব। অ্যান্ড আমি মাঝখানে আরেকটু কিছু না দিলে এটা দেখতে ভালো লাগবে না। তো আমি সিম্পলি একটা দেখি লাইন দিলাম। লাইনটা যদি কার্ভ করতে চাই, আচ্ছা আরেকটি জিনিস এখান থেকেই দেখাই দিই। আমরা পেন টুলের ভেতরে আমাদের কিন্তু অনেকগুলো টুলস আছে। পেন টুল আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর অ্যান্ড অ্যাঙ্কর। তো আমরা দেখবো এখন
অ্যাঙ্কর। তো আমরা যদি সিম্পলি এরকম একটা লাইন নিয়েই ফেলি, তাহলে আমাদের এই লাইনটাকে কার্ভ করতে হলে কি করতে হবে? আমরা তো এখানে কোনো হ্যান্ডেল পাচ্ছি না। এটা এই পাথের স্টার্টিং, এটা হচ্ছে এন্ড। এখানে কোনো হ্যান্ডেল নেই। তো আমরা যদি এই অ্যাঙ্করটাকে নিয়ে উপরের দিকে মুভ করি বা নিচের দিকে মুভ করি, তাহলে আমাদের এটা কার্ভ হচ্ছে অ্যান্ড দেন আমাদের কাছে একটা হ্যান্ডেল তৈরি হচ্ছে। আচ্ছা, এখন আমরা এটাকে ইচ্ছামতো নিতে পারি। আচ্ছা, আমি এইরকম দিলাম অথবা এইরকম দিলাম। আচ্ছা, এরকমই থাক। তাহলে কি এটা আমাদের একটা কমপ্লিট শেপ হয়ে গেল। আচ্ছা, আচ্ছা, আমরা আরো একটু কাজ দেখবো পেন টুলের। আমাদের হাতটাকে ফাস্ট করতে এবং স্মুথলি স্মুথলি আমাদের জানি পেন টুলটার ব্যবহারটা শিখতে পারি। এর জন্য আমাদের কিছু ইমেজ হুবহু কপি করতে হবে। তো আমি এই ইমেজটাকে এখানে নেওয়ার পরে কন্ট্রোল 2 দিয়ে লক করে দেব। আচ্ছা, তার আগে আমরা এইগুলো একটু সরাই দিই এখান থেকে। এখন আমরা এই ইমেজটাকে এখানে প্লেস করব এন্ড কন্ট্রোল 2 দিয়ে লক করে দেব। কেন কন্ট্রোল 2 দিয়ে লক করব? যদি কন্ট্রোল 2 দিয়ে না লক করি তাহলে আমাদের এদিকে সেদিকে চলে যেতে পারে। এর জন্য আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে নিব, যাতে আমরা ঠিক মতো ড্রয়িং করতে পারি পেন টুল দিয়ে। আচ্ছা, আমরা আবার পেন টুলে চলে গেলাম। আচ্ছা, আমরা এইখান থেকে শুরু করব। জাস্ট আমরা একটা অ্যাঙ্কর নিয়ে নিছি। এখন এটা আমাদের আগের মতোই লাইন দেখাচ্ছে। তো আমরা যেই অংশ থেকে কার্ভ করতে চাই সেই অংশ পর্যন্ত নিয়ে মাউসের বাটনটাকে প্রেস করে রাখবো। অ্যান্ড দেন আমরা এইখানে কার্ভ আছে। তো পাথটাকেও যদি না ক্লোজ করি তাহলে দেখি আমাদের এই অংশে যদি ক্লিক করি তাহলে আমাদের এটা কেমন যেন হয়ে যাচ্ছে। তো অবশ্যই আমাদের পাথটাকে ক্লোজ করতে হবে। আচ্ছা, তার আগে আমি একটু স্টক দিয়ে নিই, একটু দেখতে প্রবলেম হচ্ছে। আচ্ছা, স্টক দিয়ে নিলাম এবং ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এখন একটু দেখতে সুবিধা হবে। তো আমরা আবার এখান থেকে শুরু করব। অ্যান্ড আমরা কিন্তু একটা হ্যান্ডেলকে অটোমেটিক মাইনাস করে ফেলছি। এখন আমরা এইখানে ক্লিক করব অ্যান্ড ড্র্যাগ করব। দেন এই অংশটা তো আমাদের কর্নার আছে। তো আমরা যেভাবে এই শেপটা তৈরি করছি, কিভাবে কর্নার করছি, তো সবাই তো দেখেছি ইনশাআল্লাহ। তো আমরা ঠিক সেভাবে করে যাব। দেন আমরা এটাকে মাইনাস করে দিলাম অ্যান্ড এই শেপটাকে আমরা একবারে পুরোটা কভার করে ফেলতে পারতেছি। তো এজন্য এইখান থেকে শুরু করে এই পর্যন্ত নিয়ে নিছি একবারে। তো আবার এই হ্যান্ডেলটাকে আমাদের ক্লোজ করতে হবে, না হলে আমরা কি এই কর্নার করতে পারবো না। তো জাস্ট সিম্পলি এখানে ক্লিক করে হ্যান্ডেলটাকে আমরা ক্লোজ করে দিলাম অ্যান্ড দেন আগের মতো। তো আমি একটু ফাস্ট ড্রয়িং করে দিলাম। টোটাল ড্রয়িংটা আমরা যেখান থেকে শুরু করছিলাম সেইখানে এসে পাতটাকে ক্লোজ করলাম। এখন আমাদের ভিতরের কয়েকটি অংশ বাদ রয়ে গেছে, যেমন ভাবে চোখ অ্যান্ড কানের এই অংশটা। আচ্ছা, আমরা আবার ড্রয়িং শুরু করি। আচ্ছা, আমাদের টোটাল ড্রয়িংটা শেষ। তো কোথাও যদি কর্নার থাকে, যেমন আমার এখানে একটু কর্নার,
তৈরি হয়েছে। তোমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যখন ক্লিক করব এখানে, তাহলে দেখতে পাচ্ছি যে আমার এইখানে একটু কর্নার তৈরি হয়েছে। তো আমরা এইটাকে ঠিক করতে অবশ্যই ডিরেক্ট সিলেকশন টুলটা ব্যবহার করব। দিয়ে আমাদের যখন ক্লিক করব তখন আমরা হ্যান্ডেল দেখতে পাবো। তো তখন হ্যান্ডেলগুলো ধরে যদি আমরা নাড়াই তাহলে এটা ঠিক হয়ে যাবে। দেখি, এই যে দেখলাম আমরা যদি হ্যান্ডেল ধরি তাহলে এটাকে আমরা একটু এদিকে বাড়াই দিলে পাতটা দেখতে সুন্দর হবে। তো ঠিক সেভাবে এইটাকে যদি আমরা রাউন্ড করে দিলাম তাহলে আমাদের কর্নারটা চলে গেল। ঠিক একইভাবে মনে হচ্ছে যে এখানে কি কর্নার আছে? কর্নার নেই, তারপরেও একটু মনে হচ্ছে যে উপরের দিকে উঠে গেছে। তো জাস্ট আমরা সিম্পলি হ্যান্ডেলটা ধরে একটু নিচের দিকে নামায় আসলাম, এখানে রাউন্ডের একটা অপশন দিলাম, আমরা রাউন্ড করে দিলাম, শেষ। এই জায়গাটা যদি মনে হয় যে আমাদের কাছে আর একটু ইমপ্রুভ করার প্রয়োজন, করলাম। তো লিস্ট আমাদের ড্রয়িংটা কমপ্লিট। অ্যান্ড আমাদের পেছনের যেই ইমেজটা ছিল সেটা থেকে এটা আলাদা করব। জাস্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করে আমরা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। তো এইটা হচ্ছে আমাদের ড্রয়িং। তো আচ্ছা, আপাতত আমরা এটাকে সরাই দিই। তো আমরা যেহেতু এটাকে লক করেছিলাম, এর জন্য আগে আনলক করতে হবে। তো আনলক করতে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার টু প্রেস করলে আমাদের শেপটা বা ইমেজটা আনলক হয়ে যাবে। অ্যান্ড দেন ব্যাক স্পেস দিয়ে দেব। এখন আমাদের এই শেপটাকে কালার ফিল করব। তো সিম্পলি আমরা যদি এখান থেকে এই কালারটা দিয়ে দিই, এটা হচ্ছে স্টক কালার নিচে, যেহেতু আমাদের স্টক প্যানেলটা ওপেন আছে। তো জাস্ট আমরা ক্লিক করলে এটা ফিলে পরিণত হয়ে যাবে। সরি, সিলেক্ট করছিলাম না, ফিল হয়ে গেছে। তো আমাদের এখানে চোখ অ্যান্ড কানের এই অংশটা হাইড হয়ে গেছে। তো জাস্ট আমরা এটাকে সিলেক্ট করে হোয়াইট করে দিব। অ্যান্ড আমাদের কমপ্লিটলি ফক্সের শেপটা পেয়ে গেছি। তো ইনশাআল্লাহ আমরা এইভাবে তো ডিজাইন করতে পারবো। পেন টুল নিয়ে প্র্যাকটিসটা আমরা চালাই যাই এইভাবে। তো পেন টুল নিয়ে প্র্যাকটিস করার জন্য আমি গ্রুপে কিছু ইমেজ দিয়ে দেব। ইনশাআল্লাহ সবাই করার চেষ্টা করবেন এবং হোমওয়ার্কগুলো ঠিক মতো জমা দিবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই গ্রুপে একটা নক দিবেন। অবশ্যই যদি গ্রুপে কেউ পারে তাদের থেকে সলিউশন নিবেন, অথবা আমি অবশ্যই সলভ করে দিব প্রবলেম হইলে। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।